শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো সঙ্গে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দিও। তো চলো সকাল হতে হতেই রান্নাবান্না সেরে নিয়েছি। আজকে আর রান্নাবান্না শেয়ার করিনি। আজকে সকালে রুটি সবজি বানিয়েছিলাম, আজকে ভাত বানানোর টাইম পাইনি। তো ওটাই টিফিন নিয়ে গেছে বর, আর ছেলেকেও খাইয়ে দিয়েছি, ও টিফিন নিয়ে গেছে। তারপরে ঘরটর সব ঝাড়ু দিয়ে দিয়েছি, এখন ওই বারান্দাটাও ঝাড়ু দিয়ে দিলাম। আর এখন এই যে দেখতে পাচ্ছ বাইরে যে জামা কাপড়গুলো ছিল আমার বারান্দায়, যে একটা দড়ি টানানো হয়েছে, ওই দড়ি থেকে কিছুটা করে এনে এখানে ঘরের মধ্যে পাখা চালিয়ে শুকিয়ে নিচ্ছি। কারণ বাইরে তো মেলতে পারছি না, বাইরে প্রচণ্ড রোদ, জানো, খুব আফসোস হচ্ছে যে মানে এত রোদ তাও আমি জামা কাপড় ঠিক করে শুকাতে পারছি না। তো আফসোস একটা তো রয়েই যায়, তাই না? তো যাই হোক, কিছু করার নেই, সময়ের সাথে বুঝেই আর কি, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো বাড়ির কাজ হচ্ছে এখানে, তো একটু তো কষ্ট সহ্য করতেই হবে, তাই না? বলে না, কষ্ট করলে তো ভালো, মানে এই বাড়িটা আরও সুন্দর করে তৈরি হচ্ছে, এটা তো আরও ভালো লাগছে, তাই না? তো যাই হোক, এইভাবে করেই আমি কিন্তু জামা কাপড়গুলো সব শুকিয়ে নিচ্ছি। অনেকটা শুকিয়ে গেছে, তো এই জন্য কিন্তু আমি ডেলি জামা কাপড় কাচ্ছি না, যেহেতু বেশি কেচে রাখলে তো গন্ধ হয়ে যাবে, তাই না? সেই জন্য অল্প অল্প কাচাকাচি করছি, আর অল্প অল্প করে এরকম ধুয়ে বারান্দায় প্রথমে ভিজাগুলো মেলে দিচ্ছি, তারপরে হালকা জল ঝরিয়ে গেলে এখানে এনে এরকম সুন্দরভাবে মেলে শুকিয়ে নিচ্ছি। অনেকটা শুকিয়ে গেছে। তো সারাদিন আমি কিন্তু আরও অনেক, মানে ঘরটা মুছেই গেছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে ঘরটর গুছিয়ে রেখে গেছিলাম, শুধু বাসন মাজা, রান্নাঘরের কাজটা বাকি ছিল, মানে রান্নাঘরের কী বলে ওভেন টোভেনগুলো পরিষ্কার করা হয়নি। রান্নাঘরের নিচটির সব মুছে রেখে গেছিলাম হচ্ছে বাপের বাড়িতে। মা আর কি ফোন করেছিল, আমার কোথাও একটা বেরোবে, তো কিছু দরকার আছে সেই জন্য। তো আমার ছেলেকে আনতে যেতে হবে স্কুল থেকে, তারপর হচ্ছে ওকে স্কুল থেকে এনে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু আমি আবার এই যে ওকে পড়তে দিয়ে এসেছি। এখন বাজে 4টে, সাড়ে চারটে বাজে। 4টের সময় পড়তে দিয়ে কিছুক্ষণ ওই বাড়িতে ছিলাম, বাপের বাড়িতে। তো এখন এই যে তাড়াহুড়ো করে চলে আসলাম, মাকে বললাম আমি এখন যাই, তুমি ওকে নিয়ে এসো। তো মা বলছে ঠিক আছে যা। তো বাপের বাড়িতে ছিলাম, ওখানে বসেও মার বাসন মেজে দিয়েছিলাম, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। ওই বাড়িতে বসে যা করেছিলাম তা সেগুলো আর শেয়ার করিনি। তো এখন এই যে দেখো সন্ধেবেলায় লেগে পড়লাম কাজে। সন্ধে হতেই যায় এখন। তো এই যে বাসন রয়েছে, এক বেসিন বাসন, সমস্তটা মেজে নেব। আর ওই জন্য আর সারাদিনই জানো তো আজকে স্নান টান কিচ্ছু করা হয়নি, কারণ ওই বাড়িতে আমি জামা কাপড় টাপড় কিছু নিয়ে যাইনি, তো সেই জন্য আর স্নান করা হয়নি। মানে কী যে অস্বস্তি লাগছিল, স্নান না করলে কীরকম একটা লাগে বলো। তো যাই হোক, আর ভীষণ গরম পড়ছে, মানে ভালোই গরম আছে, তো সেই জন্য কিন্তু খুবই কষ্ট হচ্ছিলো, বারবার ঘেমে যাচ্ছিলাম। আর এই গরমের মধ্যে যদি স্নান না করা হয় কেমন একটা অস্বস্তি। তোমরা নিশ্চয়ই অনেকেই অবাক হবে যে কি বলো দিদি, সব জায়গায় তো শীত পড়েছে। না গো, আন্দামানে শীত পড়ে না। তো আমরা যে পোর্টব্লেয়ারে থাকি ওখানে একদমই ঠান্ডা নেই, গরম রয়েছে। তো যাই হোক, কথা বলতে তোমাদের সঙ্গে এই যে বাসন মেজে নিয়ে এই যে এখন কিন্তু কারেন্ট চলে গেছে, জানো তো। আর ঘরের ভেতরে তো চার্জার লাইট আছে, কিন্তু চার্জার যে বাল্বগুলো আছে ওগুলো আছে, কিন্তু এই রান্নাঘরে তো নেই। সেই জন্য আমি এই যে ফোনের ক্যামেরায় টর্চ জ্বালিয়ে তো এটাকে করছি, মানে পরিষ্কার করে নিচ্ছি ওভেন টোভেনগুলোকে। তো এক হাত দিয়ে করছি, কি করব, নাহলে তো তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করতে পারবো না। সেরকম একটা কাজ বাজ তো আমি সারাদিনে কিচ্ছু শেয়ার করিনি। ওই বাড়িতে যা করেছিলাম সেটুকুও যদি করতাম তাহলে কিন্তু আজকে অনেকটাই বড় মানে ভালোই হয়ে যেত আর কি, তাহলে আর আমাকে এতটা সমস্যায় পড়তে হতো না। যাই হোক, এই যে কিছু করার নেই, ভিডিও তো শেয়ার করতেই হবে। একদিন মিস হয়ে গেলে না অনেকটাই পিছিয়ে পড়ি কিন্তু। তো এতটা কষ্ট করে যেহেতু কাজটা করি, পিছিয়ে পড়লে কেমন একটা লাগে না, কষ্ট হয়। তো যাই হোক, এখন এই যে বেসিন টেসিন সমস্ত কিছু পরিষ্কার, এখন আমার একটু শান্তি লাগছে। রান্নাঘর পরিষ্কার না থাকলে না একদম বিরক্তি লাগে। এই যে রান্নাঘরটা যেহেতু যে মুছে টিছে রয়েছে, সমস্ত কিছু একটু নোংরা টোংরা পড়েছে, তাই জন্য আবার কিন্তু রান্নাঘরটা এই যে মুছে নিয়েছি। তো অন্ধকারে কী দেখা যাচ্ছে বলো, কীরকম একটা দেখা যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, যখন যেমন তখন তো সেরকমই মানেভাবে কাজ করতে হবে, তাই না? তো এখন এরা রাইমস শোনাবে, তাই তো? বলো। তো বন্ধুরা, এই যে এখন স্নান টান করে আসলাম,
এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, বুঝতে পারছো? সারাদিন স্নান না করে কী যে অস্বস্তি লাগছিল। তো আর এদিকে ওরা খেলাধুলো করছে, এই যে ক্যারাম বোর্ড খেলছে। সময় এক্ষুনি টিউশন থেকে এসছে, বাবা নিয়ে আসছে। তো প্রিন্স অনেকবার এসছে, সেই ও স্কুলে গেছিলো, প্রিন্সও স্কুলে গেছিলো। তো ওর তো 12টায় ছুটি, আর সময় 1টায় ছুটি হয়। তো 12টার সময় এসে 12:30টার দিকে এসেছিলো, এসে বলছে দিদি সময় আসেনি। তাই বলছি না ভাই সময় আসেনি, আবার একটু। তো অনেকবার ও আর কি এসছে তো খুঁজতে। তা আমি বললাম বাবা আগে একটু খেলাধুলা করে নাও, যেহেতু ও টিউশন থেকে এসছে, ও বাচ্চা মানুষ, পড়ে এসেই তো আর পড়তে ইচ্ছা করবে না, না? 8 তারিখ থেকে ওর এক্সাম আছে, ভাই আসতে। তো সেই জন্য ওর বাবা একটু করে স্নান টান করে এসে ওকে বই নিয়ে বসাবে, ততক্ষণ ওরা দুজনে একটু খেলাধুলা করুক। আর আমি এখন রান্নাবান্নার দিকে যাব, রান্নাবান্না করতে হবে। তো চলো। তো সারাদিন রান্না করে কী যে অস্বস্তি লাগছিল, লজ্জা পেয়ে গেছে, কেমন করে যেন তাকাচ্ছিল। এরা হচ্ছে কি বলতো, এই ভালো এই আবার খারাপ, এই মানে খুব মিল, আবার একটু পর পর ঝগড়াও লেগে যায়। তো চলো এরা খেলাধুলা করতে থাক আর আমি আমার কাজটা সারি। বাচ্চারা খুব আনন্দ পেয়েছে, বুঝতে পারছো? ওরা ওদের মতো এই বাচ্চা বেলাটা, এটা সত্যি আমরাও কিন্তু খুব মিস করি, তাই না? তো যাই হোক, এখন রান্নাবান্না করতে হবে, ওরা খুব আনন্দ করছে। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি গাটিটা আগে সেদ্ধ করে নিয়েছি, তারপর একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে আদা রসুন অল্প অল্প, একদম অল্প পেস্ট দিয়েছি। তার সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, এই যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। আমি কিন্তু এইভাবেই কিন্তু বেশিরভাগ সময় বানাই। আর কখনো কখনো চিংড়ি মাছ দিয়ে বানাই, আবার কখনো নিরামিষও বানাই। নিরামিষ যখন বানাই তখন নিরামিষ বানাই। আর এইভাবে বানালে কিন্তু আমার বর বেশি খেতে পছন্দ করে, কারণ ওদের বাড়িতেও এইভাবেই রান্না হয় বেশিরভাগ সময়, পেঁয়াজ টমেটো টমেটো দিয়ে। মানে আমার শ্বশুর বাড়িতে এরকম রান্না হয়। তো ও এইভাবে খেতেই বেশি পছন্দ করে, তাই জন্য কিন্তু আমি ওকে এইভাবেই বানিয়ে দিই। মানে আমার বর যেটা পছন্দ করে সেটাই তো আমি করবো, তাই না? সেইভাবেই আমি বানাবো। তো যাই হোক, ওর পছন্দই হচ্ছে আমার পছন্দ। ও মানে আমার স্বামী সন্তান যেটা ভালোবাসে সেটাতেই আমার ভালো লাগে। আমার নিজস্ব বলে কোনো ভালো লাগা নেই, ভালো লাগা থাকলেও সেগুলোকে অতটা গুরুত্ব দেই না। তো যাই হোক, এদিকে ভাত করে নিয়েছি আর গরম গরম গাটির তরকারি, এই হচ্ছে আমাদের রাতের খাবার। তো কেমন লাগছে দেখতে তরকারিটা জানিও, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। তো দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিওতে, সঙ্গে থেকেও ভালোবাসার।